আসসালামু আলাইকুম। আমি রাবিয়া আক্তার বিথি। আমি প্লাজমা মেডিকেল ইনস্টিটিউটের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের একজন নিয়মিত ছাত্রী। আমার সাবজেক্ট বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমার ব্যাচ 317, আমার রোল নাম্বার 1515 আর রেজিস্ট্রেশন নাম্বার 1315। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোর্স ইনস্ট্রাকশন ডক্টর SMS অরঙ্গজেব স্যারকে। উনি এত সুন্দর করে আমাদেরকে এই সাবজেক্টটি বুঝিয়ে দিয়েছে। আজকে আমি হরমোন নিয়ে আলোচনা করব। হরমোন কি? হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা একটি কোষ অথবা একদল কোষ হতে নিঃসৃত হয়ে অন্য কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। কিছু হরমোন প্রায় শরীরের সকল কোষের উপর কাজ করে, আবার কিছু হরমোন নির্দিষ্ট টিস্যু বা অর্গানের উপর কাজ করে। হরমোনের বৈশিষ্ট্য। হরমোন এক ধরনের ক্ষুদ্র ও জৈব অণু, সর্বদা রক্তে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল থেকে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী অর্গানে কাজ করে। হরমোন সাধারণত ভবিষ্যতের জন্য জমা থাকে না। কিছু হরমোনের নাম ও তাদের অবস্থান। পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান মস্তিষ্কের পাদদেশে চোখের পিছনে অবস্থিত একটি ক্ষুদ্র মটর দানার মতো গ্রন্থি। পিনসাল গ্ল্যান্ড অবস্থান মিডল অফ সেরিবেরাম। থাইরয়েড গ্ল্যান্ড অবস্থান ট্রাকিয়া বা শ্বাসনালীর উভয় পাশে অবস্থিত প্রজাপতির মতো আকৃতির গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অবস্থান দুই জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির পিছনে গ্রন্থি। থাইমাস গ্ল্যান্ড অবস্থান শ্বাসনালীর নিচে অবস্থিত। অ্যাড্রেনাল গ্ল্যান্ড অবস্থান প্রতিটি কিডনির উপরে টুপির মতো যে দুইটি অংশ থাকে তাদেরকেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে। প্যানক্রিয়াস অগ্নাশয়, টেস্টিস অগ্নাশয়, ওভারি ডিম্বাশয়, প্লাসেন্টা শুধুমাত্র প্রেগনেন্সির সময়ই পাওয়া যায়। পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডের নিঃসৃত হরমোন সকল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। পিটুইটারি গ্ল্যান্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যান্টেরিয়র গ্ল্যান্ড আর পোস্টেরিয়র গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র গ্ল্যান্ডগুলোর মধ্যে হচ্ছে গ্রোথ হরমোন, দেহের গঠন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিঃসরণ নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, নারীদেহে ওস্ট্রোজেন হরমোন নিঃসরণ করে। লিউটেনাইজিং হরমোন, নারীদেহে প্রজেস্টেরন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। আর প্রোল্যাক্টিন হরমোন, স্ত্রীলোকের গর্ভকালে স্তনের বৃদ্ধি, দুগ্ধ প্রস্তুত নিয়ন্ত্রণ করে। পোস্টেরিয়র গ্ল্যান্ড পোস্টেরিয়র গ্ল্যান্ডের ভিতরে আছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। অক্সিটোসিন জরায়ু সংকোচন ও প্রসবের পর রক্তপাত বন্ধে সাহায্য করে। আর ভেসোপ্রেসিন হচ্ছে কিডনির পানি শোষণ ক্ষমতা ও ব্লাড ভেসেলের সংকোচন নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্ল্যান্ড এটি সবচেয়ে বড় গ্ল্যান্ড। এর থেকে নিঃসৃত হরমোনগুলো হলো থাইরক্সিন T4, এটি দেহের বিপাকীয় প্রক্রিয়া ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটি বেশি নিঃসৃত হলে দেহের ওজন কমে যায়, আর কম নিঃসৃত হলে দেহের ওজন বেড়ে যায়। ট্রাইআয়োডোথাইরোনিন দেহের বিপাক হার, হৃদস্পন্দন ও প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথ হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে দুটি অংশে বিভক্ত হয়ে তারপরে হরমোন নিঃসৃত হয়, যেমন অ্যাড্রেনাল কর্টেক্স হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাইরের অংশ। এর থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়। মিনারেলোকর্টিকয়েডস এর ভিতরে আছে অ্যালডোস্টেরন, হাইড্রোকর্টিসন, কর্টিকোস্টেরন, কর্টিসল। আর গ্লুকোকর্টিকয়েডস এর ভিতরে আছে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, ডেক্সামিথাসন। আর সেক্স হরমোনের ভিতরে হচ্ছে মেল থেকে হয় এন্ড্রোজেন আর ফিমেল থেকে হয় এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ভিতরের অংশ হলো অ্যাড্রেনাল মেডুলা। এটাও তিন ধরনের হরমোন নিঃসরণ করে, যেমন অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন আর ডোপামাইন।
প্যানক্রিয়াস থেকে বের হয় ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, যা আমাদের ব্লাড সুগার কমাতে কিংবা বাড়াতে সাহায্য করে। টেস্টিস অ্যান্ড ওভারি। টেস্টিস অ্যান্ড ওভারির ভিতরে হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। প্লাসেন্টা, এটা শুধুমাত্র প্রেগনেন্সির সময় লক্ষ্য করা হয়। প্লাসেন্টাতে হচ্ছে হিউম্যান করিনিক গনাডোট্রনপিন। এটা যখন আমরা মহিলারা প্রেগনেন্সি শুরু করি তখন এটার কারণে আমাদের প্রেগনেন্সি ধরা পড়ে। আর হচ্ছে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।